আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 770 লিটার স্টক ফ্রিজের চেম্বার লিকের রিপেয়ারিং কাজ শুরু করে দিয়েছি। আমরা এটা সচরাচর আমাদের কন্ডেন্সার লিক হয়, আমরা এখন কন্ডেন্সারের সাইডটা কাটতেছি। কন্ডেন্সারের সাইডটা কাটার পরে আমরা এখানে বুঝতে পারবো যে আমাদের কোথায় লিক আছে। আমরা যদি সাকশন ডিসচার্জ দিই, পাশ দিয়ে প্রেশার দিই, দেওয়ার পরে এই যে কন্ডেন্সারের এখানে যে আমরা কাটছি, এখান থেকে আমাদের লিক পয়েন্টটা বের হয়ে যাবে। আমরা যদি শ্যাম্পুর ফেনা দিয়ে টেস্ট করি তাহলে আমরা প্রপারলি দেখতে পারবো যে আমাদের কোন জায়গাতে আমাদের লিক পাওয়া গেছে। তো এইভাবেই কাজটা করতে হয়। কাজটা অনেক কঠিন, এই শিটটা কাটা অনেক কঠিন, কারণ শিট অনেক পাতলা, গ্রাইন্ডিং দিয়ে কাটতে যে অনেক সময় ভিতরের পাইপগুলো কেটে যায়। তো এটা একটু সাবধানে করতে হবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তারপরে আমরা এই যে লিক পাওয়া গেছে, আমরা লিক পয়েন্টটাতে আমরা পিতল ঝালাই দিচ্ছি। পিতল ঝালাই দিয়ে আমরা লিকটারে মেরামত করার চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু হয়। আশা করা যায় হয়ে যাবে। চেম্বার লিক, কন্ডেন্সার লিক ফ্রিজে, স্টক ফ্রিজ মূলত এই পয়েন্টটাতেই লিক হয় যে আমাদের লিকটা মেরামত হয়ে গেছে। আমরা এখন সুন্দর করে ব্র্যান্ডিং করার জন্য যে পয়েন্টটিতে শিটটা কাটা হয়েছিল, এই পয়েন্টটি আমরা ফেলে দিয়ে আলাদাভাবে আমরা পিউ ফোম দিব। ভিতরে দেওয়ার পরে আমরা উপরে একটা শিট লাগাই দিব, যাতে বাইরে থেকে স্টিকার করার পরে বোঝা না যায় যে এটা আমরা রিপেয়ার করা হয়েছে এই ফ্রিজটা। যাতে এই যে আমরা এখন শিটটাকে আলাদাভাবে করা হচ্ছে, ডিল করা হচ্ছে, পরিমাণ মতো কেটে নিয়ে আমরা আগে মার্ক করে নিয়েছি কোথায় কোথায় আমরা ডিল করবো। তারপরে আমরা শিটটা ইনস্টল করবো ফ্রিজে। তো এটা অনেক সূক্ষ্ম কাজ, তাড়াহুড়োর কাজ না, আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর মতো করতেছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাদের সব কয়টা ডিল পয়েন্ট ডিল করা হয়ে গেছে। আমরা এর পরবর্তীতে আমরা দেখবো কীভাবে প্লেন শিটটা লাগাইতে হয় এবং ভিতরে পিউ ফোম কীভাবে দিতে হয়, এটা আমরা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যে আমাদের প্রত্যেকটা ডিল পয়েন্ট আমাদের ডিল করা হয়ে গেছে, আমরা আগে মার্ক করে নিয়েছি। আমাদের পাইপ যেখানে যেখানে থাকবে না ওখানে আমরা ডিল করব, না হলে দেখা যাবে পাইপের উপরে আমরা ডিল করে ফেলছি, তখন তো আবার ওখান থেকে গ্যাসটা লিক করবে, আমাদের আবার ডাবল কষ্ট হবে। যে আগে থেকে মার্ক করে নিতে হবে যে আমাদের কোন পয়েন্টে আমরা ডিলটা করব। কাজটা সহজ করে নিলে সহজ। দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ডিল হয়ে গেছে সুন্দর মতো। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা শিট কেটে নিয়েছি আগে থেকে, এবং এখানে প্রত্যেকটা মার্কে আমরা ডিল করে নিয়েছি যাতে পাইপের উপরে কোনো আঘাত না লাগে। কারণ পাইপের উপরে আঘাত লাগলে ওখান থেকে গ্যাসটা আবার লিকেজ হবে, আবার গ্যাসটা বের হয়ে যাবে। যেমন সুন্দর মতো কেটে নিয়েছি। আপনারা দেখছেন এই ফ্রিজে কালো মার্ক করা এই জায়গাটিতে পাইপ নাই, এই জন্য আমরা এই জায়গাটাতে ডিল করে এইভাবেই চেম্বার ফ্রিজের কাজটা করতে। এটা হচ্ছে 770 লিটার ফ্রিজ। এই ফ্রিজের চেম্বার লিক ছিল, এই জায়গায় আমরা লিক পেয়েছি। তো এখানে আমরা সোল্ডারিং করে তারপরে এরালে কাঁটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা কস টেপ দিয়ে দিয়েছি কার্টন টেপ, ঠিক আছে, যাতে ফোমিংটা এটার সাথে না লেগে যায় এবং ক্যাপিলারিটা আলাদা থাকে। এখন আমরা এই শিটটা কেটে নিয়েছি সুন্দর করে, চতুর্দিকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন সেটাকে আমরা ডেন্টিং করব। ডেন্টিং করে তারপরে আমরা এদিকে সুন্দর করে পাইপ যেদিকে নাই সেদিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে পাইপ কোন দিকে পাইপ আছে কিনা। কারণ পাইপের উপরে তো কোনো ডিল করা যাবে না বা
কখনো গ্রাইন্ডিং চালানো যাবে না। খুব হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ক্যান আছে পিউফোনের, আমরা পিউফোনের ক্যান নিয়ে আসছি। আমরা এই যে সুন্দর মতো পিউফোনগুলো যেখানে যেখানে খালি জায়গা আছে পুরাটা পিউফোন দিতে হবে। আমরা অলরেডি পিউফোন দেওয়া শুরু করছি। এই যে দেখেন পিউফোন অল্পতেই অনেক ফুলে যায়, চাপ দিয়ে রাখলে অনেক ফুলে যায়, অনেক হার্ড হয়ে যায়, অনেক দ্রুত। এই জন্য উপরে প্লেন শিটটা সবসময় রেডি রাখতে হবে পরিমাণ মতো কেটে। পিউফোন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ড্রিল করে উপরে ভারী কিছু দিয়ে চেপে রাখতে হবে, যাতে পিউফোনটা বাইরে থেকে বের হয়ে না যায়, ভিতর থেকে বাইরে না আসতে পারে। এই দেখেন পিউফোনটা দিচ্ছি, আমাদের ফেরত দিয়ে স্যারও আমাদের পাশে দাঁড়িয়ে আছেন।